সকাল বন্ধুরা, তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো এবং ভগবানের কৃপায় সুস্থ আছো। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আমার ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি ব্লগটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। সকালবেলা সামান্য হালকা পাতলা কিছু বাসি কাজকর্ম সেরে রেখেছি, আর বাইরে তো অনবরত টিপটিপ ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে। তো এই জন্য ভাবলাম যে উঠোনটা একদম সব শেষে ঝাঁট দেব। আর এদিকে দেখো, সকালবেলা সবার জন্য একটু আদা এবং তেজপাতা দিয়ে লিকার চা করে নিলাম। আদা আর তেজপাতা দিলে লিকার চায়ে তার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। তোমরা একবার একটু করে খেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে আদা এবং তেজপাতার দুটো একসঙ্গে যে একটা ফ্লেভার খুব সুন্দর হয়। ওইদিকে চাটা নামিয়ে এদিকে একটু অন্বেষা আর আমার জন্য ওটস বসিয়ে দিলাম। ও যাবে পড়তে, তো আজকে ভাবলাম ভাত না করে একটু ওটসই করে দিই। তো এই জন্য ওটস বসালাম। ওটসটা খেয়ে ও চলে যাবে পড়তে। আর এদিকে দেখো, আমি 3 কাপ চা করে নিয়েছি 3 জনের জন্য। তোমাদের দাদা ভাই, আমার ছেলে আর আমার শাশুড়ি মায়ের জন্য। কারণ আমার সকালটা চা দিয়ে না শুরু হলেও ওদের সকালটা কিন্তু প্রত্যেকদিন চা দিয়েই শুরু হয়, এবং ওরা কিন্তু চা ছাড়া সকালে কিছুই বোঝে না। আসলে আমার কোনো নেশা নেই, কিন্তু ওদের চায়ের ভীষণই নেশা। তো আমার শাশুড়ি মা এবং তোমাদের দাদাভাইকে চা দিয়ে দিলাম। ওরা চা দিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নেবে। আর ওদিকে তো ওটসটা ফুটছে, আর এদিকে আমি যে বাসি থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, চলো সেগুলো গুছিয়ে নিই। আর এদিকে দেখো, আমাদের পাতে খাওয়ার যে লবণটা, সেই লবণটাও ফুরিয়ে এসেছে বলতে বাড়ন্ত হয়ে গেছে। ফুরিয়ে এসেছে এই কথাটা বলতে নেই, বাড়ন্ত হয়ে গেছে। তো লবণের প্যাকেটটা ঘরেই আনা ছিল, আর আমি এখন কৌটোর মধ্যে লবণটা গুছিয়ে রাখলাম। আর এদিকে দেখো, আমার ওটসটাও কিন্তু প্রায় হয়ে এসেছে বললে ভুল বলা হবে, ওটসটা হয়েই গেছে। ওদিকে অন্বেষাও রেডি হয়ে গেছে। এই জন্য প্রথমেই ভাবলাম যে ওর ওটসটা আগে রেডি করে দিই, কারণ ও এটা খেয়ে চলে যাবে পড়তে। তার জন্য ওরটা একটু বাটিতে বেড়ে দিই, আর একটু ঠান্ডা হতে থাকবে। ততক্ষণে ওর যতক্ষণ রেডি হতে থাকবে ততক্ষণে কিন্তু ওর ওটসটা ঠান্ডাও হয়ে যাবে। আর এদিকে দেখো, অন্বেষাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তো ওকে ওটসের বাটিটা ধরিয়ে দিলাম, বললাম এটা রাখ, ঠান্ডা হতে থাকুক, তুই ততক্ষণে রেডি হয়ে নে। আসলে ভাত খেতে খেতে একঘেয়েমি, সকালবেলা অত সকালে ভাত খাওয়াও যায় না, কিন্তু আমি ওর গ্যাসের প্রবলেম দেখে জোর জবরদস্তি করে ভাত খাইয়ে দিই। কিন্তু আজকে ভাবলাম যে না, ওটস ও খেতে ভীষণই পছন্দ করে। তো ভাবলাম যে আমার জন্য যেহেতু ওটস বানাবো, তো ওকেও একটু ওটস করে দিই। যাই হোক, ও খেয়ে দিয়ে চলে যাবে পড়তে, আর আমি এদিকে বিছানা তুলনার কাজে লেগে গেলাম। আর অন্বেষার বিছানা তোলা মানে প্রত্যেক দিনের একটা ঝামেলার কাজ। সেটা হচ্ছে ও পড়তে যাওয়ার সময় সারা বিছানায় বই, খাতাপত্র, কম্বল যা কিছু আছে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়, এবং নিত্যদিনের কাজ অনুযায়ী আমার সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। ওই যে অনবরত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েই চলেছে, এই জন্য এই যে ছোটোখাটো জামা কাপড়গুলো, এগুলো কিন্তু আমি প্রায় দিন কী করি, রাত্রেবেলা পাখার তলায় দিয়ে দিই, ওই মোটামুটি শুকিয়ে যায়। তো ওই জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়েই গেছে, ওগুলো একটু ভাঁজ করে রাখলাম। সকালে রাস্তাঘাটের অবস্থা দেখে তো বুঝতেই পারছো, ওই যে বললাম সকালে ঝিরিঝিরি টিপি বৃষ্টি হয়েই চলেছে। তো দেখো, রাস্তাঘাট এখনও কিন্তু ঝড়ো ঝড়ো বৃষ্টির ঝরেই পড়েছে। তো সব শেষের কাজ যেটা ছিল সেটা হলো উঠোন ঝাড় দেওয়া এবং দুয়ারে জল দেওয়া।
আসলে বলো তো কি, আসলে হচ্ছে আমাদের প্রত্যেকটা গৃহবধূরই কিন্তু সকাল হলে ঝাঁটা হাতে নিতেই হবে। তো ঘর ঝাড় দেওয়া, দুয়ারে জল দেওয়া, এগুলো কিন্তু আমাদের নিত্যদিনের কাজের তালিকায় সবার প্রথমে যে তালিকাটা থাকে সেই তালিকার প্রথমের কাজটাই কিন্তু আমাদের এগুলো। যেমন আমাদের টাইম মতো খাওয়া দাওয়া, ঘুম সব কিছুই করতে হয়, তেমনি কিন্তু এই কাজগুলো সময় মতোই আমাদের করতে হয়। আসলে বলো তো কি, আসলে একটা সুন্দর সংসার গড়ে তুলতে শুধুমাত্র কিন্তু টাকা পয়সা হলেই চলে না। শুধুমাত্র টাকা পয়সার দ্বারাই কিন্তু একটা সুন্দর সংসার গড়ে তোলা কখনোই সম্ভব হয় না। তার জন্য প্রয়োজন বিশ্বাস, সততা, ভালোবাসা এবং সম্মান। এই কয়েকটা জিনিস যদি সংসারে তোমার থাকে, তাহলে কিন্তু সেই সংসারকে আরও সুন্দর করে তুলতে পারে বাড়ির একটা গৃহবধূ। তাছাড়া কিছু নিয়ম শৃঙ্খলাও কিন্তু সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধিতে সাহায্য করে। আর সত্যি কথা বলতে কি, বিশ্বাস, সততা, ভালোবাসা, এই তিনটে জিনিস অবশ্যই কিন্তু একটা সংসারে খুব করে প্রয়োজন। স্বামী স্ত্রী উভয়কে বিশ্বাস করবে এবং তাদের মধ্যে সততা থাকবে, ভালোবাসা থাকবে, তবেই না একটা সংসার সুন্দর করে গড়ে তোলা যাবে। শুধুমাত্র লাখ লাখ কোটি কোটি বা হাজার হাজার টাকা হলেই কিন্তু একটা সংসার সুন্দর করে গঠন করা কখনোই সম্ভব নয়। তার জন্য স্বামী স্ত্রী উভয়কে মিল থাকতে হবে। উভয় একটা কাজ করতে গেলে বুদ্ধি পরামর্শ করে, অবশ্যই সেটা ভালো বুদ্ধি পরামর্শ করে একটা কাজ করতে হবে এবং সবসময় মিলমিশ থাকতে হবে। অবশ্যই সংসারে ঝগড়া অশান্তি সব কিছুই হয়, কিন্তু তার মধ্যেও সেগুলোকে মানিয়ে চলে। ওই যে ঝগড়া লাগলো বলে গাল ফুলিয়ে মুখ ফুলিয়ে বসে থাকলাম, দিনের পর দিন কথা বললাম না, কাজকর্ম করলাম না, রান্নাবান্না করলাম না, এতে কিন্তু সংসারেরই হানি হয়। তো কখনোই এটা না করে দুজনের ওপরে বিশ্বাস রেখে, ভালোবাসা রেখে সমস্ত কাজগুলোকে কিন্তু করা উচিত, এবং তবেই কিন্তু তোমার সংসারটা সুখ সমৃদ্ধি এবং ভালোবাসায় গড়ে উঠবে এবং তোমাদের সংসারটা আরও সুন্দর হবে। গল্পে গল্পে সমস্ত কাজ হয়ে গেছে, আর বৃষ্টি বললে যে জামা কাপড় কাচবো না, এটা কিন্তু কখনোই হতে পারে না। ঘরের বিছানা চাদরটাও কেচে মেলে দিলাম। আর ওই যে গাছে একটা ফুল দেখালাম, ওই ফুলটা কিন্তু আমাদের গাছে এখন প্রায়ই ফুটছে। তো পাশের ভাই দিদি ভাই, ওনাদেরও গোবিন্দ আছে, তো গোবিন্দর জন্য সেই ফুলটা আমি দিয়ে দিলাম, কারণ ফুল ফোটেই একমাত্র ভগবানের চরণে যাওয়ার জন্য। তো সেটা অকালে নষ্ট বা গাছে থেকে নষ্ট হওয়ার কোনো মানেই হয় না। তাই আমি পুজো না দিলে কি হবে, পাশের ভাই দিদিভাইকে কিন্তু ফুলটা তুলে দিয়ে দিলাম। যাই হোক, ওপরে আকাশটা তো তোমরা দেখতেই পেলে কি সুন্দর লাগছে, না দেখিয়ে আমি থাকতেই পারলাম না। তো যাই হোক, সমস্ত কাজকর্ম করে স্নান টান করে একদম সিঁদুর টিঁদুর ছুঁয়ে চলে আসলাম আমাদের মেইন জায়গা, সেটা হলো রান্নাঘর। আসলে আমাদের প্রত্যেকটা মেয়ের জীবনেই কিন্তু এই দিনটা চলে আসে, সেটা হলো আমাদের দিনটা শুরু হবে রান্নাঘর থেকে এবং দিনের শেষটাও কিন্তু রাতটাও হবে সেই রান্নাঘরেই। তো যাই হোক, তোমার দাদাভাই এনেছে চিংড়ি মাছ, বেশ টাটকা আর বড় বড় চিংড়ি মাছগুলো, তো সেগুলোই রান্না করব। তার জন্য দেখো ডুমো ডুমো করে আলু আর পটল কেটে নিয়েছি, আর ওদিকে মূলোর শাক কেটে নিয়েছিলাম, মূলোর শাক ভাজা করব, আর বিশেষ কিছু করব না। সুন্দর করে মশলাটা কষিয়ে আমি এখন দেখো আলু পটলের তরকারিটা রান্না করব। আর এতে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, জিরে বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা। সত্যি কথা বলতে পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা দেখতে যতটা অসাধারণ, খেতে তার থেকেও বেশি অসাধারণ হয়েছিল। তো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। এখন আমি তোমাদের দাদাভাইয়ের ভাতটাও বেড়ে দেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। তো ওদের খিদে পেয়ে গেছে, ওরা সকালে ভাত খায়, আমি তো ওটস খাবো, কিন্তু ওরা তো ভাত খাবে। তো তোমাদের দাদাভাইয়ের ভাতটা এখন আমি সুন্দর করে গুছিয়ে বেড়ে দিচ্ছি। আজকে এই সামান্য মেনু দিয়েই আমাদের সারাটা দিন, সকাল আর দুপুরটা চলে যাবে, আবার রাতেবেলা কিন্তু রান্না হবে। তো যাই হোক, মোটামুটি আমাদের তো সংসারের কাজ সারাদিনও ফুরায় না, তবে যতটা গুছিয়ে নেওয়ার ততটা গুছিয়ে তো আবার এক্সট্রা যে আমাদের বাড়িতে কাজ আছে সেগুলো তো করতে হয় না। এই জন্য মোটামুটি সমস্ত কাজকর্ম গুছিয়ে আমি চলে এসেছি
আমার স্বর্গ, মানে আমার কাজের জায়গায়। কাজ ছাড়া মানুষ অচল। ভগবানকে সবসময় বলি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন কাজ থাকে, কাজ করে খেয়ে যেতে পারি। তো যাই হোক, আমার খাবারটা নিয়ে এখন কলঘরে চলে এসেছি। এই যে পাশে মেশিনটা দেখছো, এটা সুতো কুড়ানোর, আর এটা হচ্ছে কাপড় বুনানোর। তো আমি এখন সুতো কুড়াবো আর কাপড় বুনাবো। তো চলো, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট দিদিভাইয়ের ছোট্ট পরিবারের পাশে থেকো। তো চলো, আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার কালকে। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করো। টাটা।